কেমনে পারবো? অনেক বলছি, কিন্তু সে আমাকে পেন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। চায়ের ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে। সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ। তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি, এত আমি এরকম স্ত্রী খুব। আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী। বক্তারা তো এখন মাথা বিক্রি করতেছে, কত নোংরামি করছে আজকের সব বক্তা না, কিছু বক্তা, কিন্তু কিছু বক্তার কারণে বদনাম হচ্ছে সব বক্তা। ব্যবসা ভালো জুটাইছেন বাংলাদেশে, জাতি সচেতন হয়ে যাচ্ছে, ব্যবসা বেশি দিন টিকবে না। বাজারি বক্তাদের দিন বেশি দিন বাংলাদেশে থাকবে না। হক্কানি আল্লাহওয়ালা আলেমদেরকে মানুষ দাওয়াত করবে, সামনে দেখবেন। কারণ যুব সমাজের জ্ঞান বুদ্ধি খুলতেছে আস্তে আস্তে, ঠিক কিনা? কালকে থেকে মনটা খারাপ যখন রাজবাড়িতে 3টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে শোনার পরে। আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিক আমরা আজকে লোক পাঠিয়েছি আমাদের রাজবাড়ি কমিটিকে। ওরা যে দেখছে ওই এলাকায় একেবারে নিরীহ গরিব অসহায়, ঢাকা থেকে খ্রিস্টান মিশনারি যে টাকা পয়সা দিচ্ছে ওরা খ্রিস্টান হয়ে গেছে। 75 সাল থেকে এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে। তাদের সুদূর প্রসারী চিন্তা হচ্ছে বাংলাদেশের 1/10 পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টানরা বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমার বড় দুঃখ লাগে, এনএসআই তো সব জানে, ডিজিএফআই সব জানে, তাদেরকে বাংলাদেশি খ্রিস্টানদের মিশনারিকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না? এদেশে স্বাধীনতা বিপন্নের আশঙ্কা আছে। এই ক্ষেত্রে আমাদের সকল দলের মুসলমানকে এক হইতে হবে। ওখানে কোনো মাদ্রাসা নাই, ওখানে কোনো বক্তা ওয়াজ করতে যায় না। বক্তা চিন্তা করে তারে যে টাকা দিবে ওর ডবল তার ভাড়া লাগবে, ডবল। বক্তারা তো এখন মাথা বিক্রি করতেছে, বক্তাদের অভ্যাস হয়ে গেছে এখন আপনার কন্ট্যাক্ট ছাড়া কোথাও যায় না। মানে কোরবানির হাটে গরুর যেমন দাম উঠে, এখন বাংলাদেশে বক্তার দাম উঠতেছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বলে। তারপরে কি করে দেখেন কত নোংরামি করছে আজকের সব বক্তা না, কিছু বক্তা, কিন্তু কিছু বক্তার কারণে বদনাম হচ্ছে সব বক্তা। এদের রেট আছে আবার, আসরের পর 30,000, মাগরিবের পর 35,000, এশার পরে 70,000, রাত 12টায় আবার রেট কমে, ঠিক কিনা? তারপর আপনাকে কন্ট্যাক্ট করবে 70,000 টাকা, আগে বিকাশ করতে হবে 30,000, অ্যাডভান্স 30। মাহফিলের আগের দিন বিকাশ, মাহফিলের দিন সকালে রকেট, মাহফিলের দিন বিকালে পকেট। তারপর বক্তায় স্টেজে উঠে। আমার দেশের আলেম বক্তাদের লজ্জা থাকা উচিত, যেখানে খ্রিস্টানরা টাকা দিয়ে আমার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, ইসলামের দাওয়াত দিতে যাবেন, কন্টাক্ট করে জনগণের কল্লা জবাই দেন কেন? তো বলছিলাম আমরা জিহাদকে বিশ্বাস করি, তবে সেটা আইএস এর ফর্মুলায় না, কোরআন হাদিসের ফর্মুলায়। আইএস তো টেরোরিস্ট, সন্ত্রাসী। আইএস, বাংলাদেশে আইএস এর বিরুদ্ধে প্রথম বক্তব্য আমার, অথচ আমাকে বামপন্থীরা জানে আমি মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। হ্যাঁ আমি মৌলবাদী, নাউজুবিল্লাহ কেন, আলহামদুলিল্লাহ আমি মৌলবাদী, তবে সুবিধাবাদী না। আমি কি মৌলবাদী হওয়া ছাড়া মুসলমান হওয়া যায়? আর ওরা সুবিধাবাদী, সুবিধাবাদী মানে মুনাফিক, সুবিধাবাদী মানে কি? আপনারা সবাই কিন্তু মৌলবাদী, বুঝেন নাই? না আর বুঝানোর দরকার নেই, বুঝাতে বুঝাতে 24 বছর পার হয়ে গেছে। যে বুঝবে আল্লাহর পক্ষ থেকেই বুঝানো হবে, আর যে বুঝবে না সে তো জালেম।
তাকে বোঝানোর দায়িত্ব আমাদের না। তাহলে আমরা জিহাদকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে আল্লাহ ফরজ করেছেন। কতদিন চলবে এই জিহাদ? আল জিহাদু মাযিন মুতবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতিদ দাজ্জাল। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালের সাথে লড়াইয়ের আগ পর্যন্ত। তাহলে ঈসা যে দাজ্জালকে হত্যা করতে নামবে তাকে তখন নবী বলা হয়েছে না উম্মত? হাদিস কি না? আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফও পাবেন, আরো হাদিসের কিতাবে আছে। তাহলে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে যখন নামবেন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। এ ব্যাপারে বিস্তারিত দেখতে আপনারা আলেমরা শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, এটা দেখবেন। পৃষ্ঠাটা যতটুক মনে পড়ে আমার 228-29 পৃষ্ঠায় পাবেন। বুঝলেন? সারা দুনিয়ার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইমাম মাহদি দাজ্জালের সাথে পারবে না। মাহদি আশ্রয় নেবে দামেস্কের জামে মসজিদে। দাজ্জাল জাজিরাতুল আরব ছাড়া সারা দুনিয়া দখল করবে। ইমাম মাহদি লোকজনকে নিয়ে বসে থাক, মসজিদে অপেক্ষা করবেন। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। লোকজন বলবেন ইমাম মাহদিকে আসর নামাজ পড়ান। তিনি বলবেন না, আল্লাহর বান্দা ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে আসর নামাজ হবে। পুরা বাকিরা ঘুমাচ্ছ, আমি বুঝতে পারছি। কে কে ঘুমান হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ। ঘুমায়ও না, সচেতন, কনসার্নস। হ্যাঁ, সম্মানিত সুধী, লোকজন বেরিয়ে আসবে, দেখবে সত্যি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা নামতেছেন। লোকজন তাকে ইস্তেকবাল করবেন, তিনি ভিতরে ঢুকবেন। মাহদি ভিতরে, মিয়া তুমি যে উম্মত, তোমার দাম কি শিখো, কম পয়সায় বিক্রি হইও না। ঈসা আলাইহিস সালাম ভিতরে যাবেন। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইমামে মাহদি বলবেন ঈসা রুহুল্লাহকে ইশারা করে বলবেন, আপনি নামাজ পড়ান। আজান হয়ে গেছে, কামাত হয়ে গেছে। ইমাম মাহদি কি ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন। হযরত ঈসা পিছনে নামাজ পড়বেন। মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা সেদিন নামাজ পড়াবেন না, মাহদির পিছনে পড়বেন। এই কথা প্রমাণ দিতে বিশ্ববাসী, আমি মরিয়ম তো নয়, ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আফসোস মুসলমান, মুসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হলেন। আর তুমি আমি বিনা দরখাস্ত উম্মতে মুহাম্মাদি। সেজন্যই নিজেদের দাম বুঝি না। দল ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, নেত্রী ঠিক রাখতে যে, ব্যবসা চাকরি মতাদর্শ ঠিক রাখতে যে, আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিচ্ছি। সত্য? আমাদের কাছে আজ দিন বড় না দল বড়? কি বড়? নাউজুবিল্লাহ। চাকরি বড়, ব্যবসা বড়, মতাদর্শ বড়, কারো কাছে নেতা বড়, কারো কাছে পীর বড়, হ্যাঁ, কারো কাছে টাকা বড়, সম্পদ বড়, পয়সা বড় হয়ে গেছে। আল্লাহর সবচেয়ে বড় দয়া আমাদের উপর, বিনা দরখাস্তে তিনি তার হাবিবের উম্মতের কাতারে আমাদের শামিল করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের সম্মান মর্যাদা কত বড় জানো? সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
নাহনুল আখিরুন আস-সাবিকুন। হে উম্মতে মুহাম্মাদি, হে আমার উম্মত, পৃথিবীতে আসার দিক দিয়ে আমরা পরে, কিন্তু আখেরাতে মিজানে পুলসিরাতে জান্নাতে আমরাই হব আগে। হাদিসের এই অংশের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে লেখেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, তার মানে মুতাআখিরুনা ফিদ দুনিয়া মুতাকাদ্দিমুনা ইয়াউমাল আখিরাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে এসেছে সবার পরে, কিন্তু হাসরে তারা থাকবে আগে, মিজানের পাল্লায় আগে, কাউসারে আগে, পুলসিরাতে আগে, জান্নাতে যাবে আগে। আল্লাহু আকবার। আমরা সেই উম্মত, সেজন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কি সম্মান মর্যাদা দিবেন? হাদিস সাক্ষী, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম, আলাইহিমুল গামাম। হাসর ময়দানে রাসূলুল্লাহ প্রত্যেক ঈমানদার উম্মতকে বসার জন্য আল্লাহ এক একটা স্বর্ণের চেয়ার দিবেন। কিসের চেয়ার? প্রত্যেক উম্মতে মুহাম্মাদী একটা স্বর্ণের কুরসি পাবে। ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম, ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। মেঘমালা তাদেরকে ছায়া দিবে, সূর্যের তাপ লাগবে না। ওয়া ইউকসারু আলাইহিম যালিকাল ইয়াউম, 50,000 বছরের একদিন আল্লাহ তাদের জন্য ছোট করে দিবেন। এটা কারামাতে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। কত শুনবেন? ইবনে কাসির তার তাফসীরের মধ্যে রওয়ায়াত করেছেন, পূর্বের নবীদেরকে দাঁড়াবার জন্য আল্লাহ পাক হাসর ময়দানে এক একটা নূরের মিম্বর দিবেন। রাসূলুল্লাহর উম্মতের ওলিদের জন্য এক একটা নূরের মিম্বর থাকবে। রাসূলুল্লাহর উম্মতের সাধারণ ঈমানদারের জন্য স্বর্ণের কুরসি থাকবে। আর আল্লাহ তার হাবিবকে সবার সাথে দাঁড় করাবেন না, আল্লাহ নিজের সঙ্গে আরশে আজিমে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। রাসূলুল্লাহর মাকামে মাহমুদের সামনে থাকবে রাসূলুল্লাহর পতাকা লিওয়াউল হামদ। সে পতাকার নিচে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী দাঁড়ায় যাবে। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর জন্য যদি ঈমানদার হয়, কাফের মুশরিক তো না, ফাসিক ফাজের না, যদি মুমিন হয়, তাদের জন্য স্বর্ণের চেয়ার স্থাপিত হবে, মেঘমালা তাদেরকে ছায়া দিবে, 50,000 বছরের লম্বা দিনটা তাদের জন্য খাটো করে দেওয়া হবে। 50,000 বছর পার হয়ে যাবে, তাদের মনে হবে দুনিয়ার একদিন গেছে। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করছেন, উম্মতে মুহাম্মাদীকে হাসরে অপমানও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, সেই দিন কিয়ামতের দিন। কোন দিন? সেদিন যেদিন আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না এবং উম্মতে মুহাম্মাদীকে অপমান করবেন না। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে সেদিন নূরের টুকরা দৌড়াবে, সামনে ডানে, সামনে। উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হবে ভিভিআইপি প্রটোকল। সুবহানাল্লাহ বলবেন। কি দেওয়া হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সাথে এক একটা নূর থাকবে। সে নূরটা এক জায়গায় দাঁড়ায় থাকবে না, সামনে ডানে, সামনে ডানে দৌড়াবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভিআইপি সিগনিফিকেশন।
ফেরেশতারা সাবধান হয়ে যাবে, এরা সাধারণ উম্মত নয়, এরা উম্মতে মুহাম্মাদি, এদের সাথে বেয়াদবি চলবে না। আপনি দেখেন না, হাজার হাজার গাড়ি রোডে চলে, হ্যাঁ, হাজার হাজার গাড়ি রোডে চলে, হাজার হাজার গাড়ির মধ্যে মন্ত্রীর গাড়িটা চেনা যায় কেন? সিগনিফিকেশন কি? পতাকা। এটা ভিআইপি প্রোটোকল। আর যদি ভিভিআইপি হয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, ডবল পতাকা। ঠিক কিনা? বোঝা যায় এটা ভিআইপি মানুষ, গাড়ি তো হাজার হাজার, ঠিক কিনা? কাল হাসর ময়দানে 120টি কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। আর তাদের মধ্যে যারা খাঁটি মুমিন, তাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে। ফেরেশতারা তাদেরকে অপমান করবে না। রাসূলুল্লাহর কাছে তাদেরকে ডাকা হবে। আল্লাহর হাবিব তাদেরকে কাউসারের পানি পান করাবেন। তারা বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। এই হচ্ছে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব। তাহলে উম্মত কয় প্রকার? একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। যত সম্মান মর্যাদা শুনলাম, এটা কোন উম্মত? উম্মতে ইজাবাত। তাহলে আমরা হব কিনা উম্মতে ইজাবাত? ঈমান বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, সুদ ঘুষ করে, জেনাকারি করে, পরেরটা মেরে কেটে, পাল্লায় ওজনে কম দিয়ে, নির্বাচনের রাতে ভেড়া বকরির দামে বিক্রি হয়ে, কথা বলবেন। আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হতে হবে প্রকৃত অর্থে। এতটুকু বুঝলেন? আমি বসেছি, 50 মিনিট পার হয়ে গেছে, আর 20 মিনিট 25 মিনিট আমি কথা বলবো। একটা লোক মাথা নাড়বা না, কোরআন শরীফের দিকে নজর রাখো, ঠিক আছে? 3 দিন মাহফিল, কি মেসেজ পেলা তোমরা? 3 দিনে কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে, কি বলেন? এখন আমাদের কর্মসূচি, আমাদের প্রত্যেকটা দল পৃথিবীতে কর্মসূচি দেয়। যেমন জাতিসংঘের কিছু কর্মসূচি থাকে, থাকে না? এজেন্ডা থাকে না? তারপর যত দল আছে বাংলাদেশে, তাদের কিছু এজেন্ডা আছে, কিছু কর্মসূচি আছে, আছে কিনা? তো উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের কর্মসূচি আল্লাহ 2টা দিয়েছেন। সেটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। এটা কার কাজ? জোরে বলতে হবে। এই কাজটা কার? মুমিনের কাজ। আমরা তা করব? আমরা তো তা করি না। ভালো করে বুঝেন, উম্মতে মুহাম্মাদির কাজ, মুমিনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুমিনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আর মুনাফিকের কাজ হচ্ছে অসৎ কাজের আদেশ, সৎ কাজের নিষেধ। বিপরীত। এটা কি? সম্পূর্ণ বিপরীত। কথা খেয়াল করতেছেন? তাহলে আমাদের কর্মসূচি কয়টা? 2টা। প্রথম কর্মসূচি কি? সৎ কাজে আদেশ, আরেকটা অসৎ কাজে নিষেধ। আবার বলছি, মুমিনের কাজ ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতি'উনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন পুরুষগণ, মুমিন নারীগণ পরস্পর পরস্পরের বন্ধু। তাদের কাজ হচ্ছে
তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য গ্রহণ করে, আল্লাহ অচিরেই তাদেরকে রহমতের চাদরে বেষ্টন করে নিবে। তো মুমিনের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। সুবহানাল্লাহ কইবেন না? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা কি শুধু ব্যক্তি জীবন, সমাজ জীবনই না, রাষ্ট্র জীবনও? কে দিছেন? কোন জাতিকে? এটা কি আমার কথা? সূরা হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে ভূপৃষ্ঠের প্রোপাইটার বানায় দেই, সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে, তারা সৎ কাজে আদেশ করবে রাষ্ট্রীয়ভাবে, অসৎ কাজে বাধা দিবে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা কার কাজ? উম্মতে মুহাম্মাদের কাজ। ব্যক্তি জীবন বলেন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। এখন ব্যক্তি জীবনে আমরা চেষ্টা করে পারতেছি, ভাই নামাজ পড়েন, ভালো কাজ, মদ খায়েন না, খারাপ কাজ, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে পারতেছি? কেন পারি না? ওখানেই আমাদের সমস্যা, আর ওখানে আমাদের কপাল পুড়ছে, কারণ আমরা নেতা নির্বাচনে ভুল করে ফেলেছি। মুসলিমদের নেতৃত্ব যারা দিবে সেটা বাছাই করার দায়িত্ব মুসলমানদের। ওখানে গোলমাল হয়ে গেছে। ওখানে কি হয়ে গেছে? গোলমাল হয়ে গেছে। দেখেন, ইমামত দুই প্রকার, একটা ইমামাতে কুবরা আর একটা ইমামাতে সুগরা। একটা হচ্ছে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব, আর একটা হচ্ছে মসজিদের নেতৃত্ব। তো আমরা যারা মসজিদের নেতৃত্ব দেয়, ইমামতে সুগরা, ছোট নেতা, ছোট নেতৃত্ব, এটা বাছাই করতে যেয়ে খুব খেয়াল রাখি। নেতা নির্বাচনে খুব আমরা প্রজ্ঞার পরিচয় দিই মসজিদের ইমাম বানাবার ক্ষেত্রে, কিন্তু দলের ইমাম, দেশের ইমাম বানাবার ক্ষেত্রে আমরা অসচেতন। মসজিদের ইমাম বানানোর আগে মানুষটারে দেখে ভালো কিনা, শুধু দূরবীন লাগায় না, মাইক্রোস্কোপও লাগায়। 3 মাস ঘোষণা দেয় অমুক জায়গায় মসজিদ ইমাম সাহেব রাখা হবে, তারপর আসে ইন্টারভিউ দিতে, শর্ত থাকে কামেল পাস, দাওরায়ে হাদিস, মুফতি এবং হাফেজ, সব চায়। বেতন দিবে 7,000। ঠিক কি না? ইমাম সাহেব কি হায়ার এডুকেটেড, কিন্তু বেতন কত? আমার দৃষ্টিতে এক একটা জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন 15,000 টাকা হওয়া উচিত, কমসে কম। ইমাম সাহেবরে বেতন দেয় 7,000 টাকা। বেটা, তোমার বাজারের দারওয়ানের বেতন আছে 10,000 টাকা, আর মসজিদের ইমামের বেতন দাও 7,000 টাকা। তো বাকি এটা আরো কম দাও না, কেন চাটা দাও। প্রত্যেক, আমি মনে করেন না মুজাম্মেল সাহেবরে খুশি করতেছি, আমি সব ইমামের পক্ষেই বলি। আমি শুধু ইমামদের পক্ষে বলি না, নারীর অধিকারের পক্ষে বলি, শ্রমিকের অধিকারের পক্ষে বলি, মজলুমের পক্ষে বলি। এটাই প্রত্যেক মুমিন মুসলমানের কাজ, ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। 3 মাস অ্যাডভার্টাইজ দিয়ে ইমাম সাহেব নেয়। ইন্টারভিউ যেদিন হবে, ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, ইন্টারভিউ নেয় আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। শুরু হয় ইন্টারভিউ, আপনি একটু ওয়াজ করেন আসরের পর, আরেকজন মাগরিবের পর, আরেকজন এশার পর। 3 মাস পরে ইমাম নিযুক্ত হলো, যার এলেম কালাম আছে সে না, যার সুর ভালো সে ইমাম হইল। হ্যাঁ, তাই হচ্ছে না? কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি হিসেবে তোমার যারা নেতৃত্ব দিবে সমাজে, তোমার যারা নেতৃত্ব দিবে দলে,
তোমার যারা নেতৃত্ব দিবে রাষ্ট্রে সেই ইমাম তোমরা কেমন বাছাই করো? সব বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লুটেরা, চাঁদাবাজ, চরিত্রহীন লম্পটদেরকে তোমরা বাছাই করছো বাংলাদেশে। সব জায়গায় নেতা হয় বল্টু চৌধুরীরা। কারা কারা হয়? বল্টু চৌধুরীরা নেতা হয়। এটা শুধু আমি কুমিল্লার কথা বলছি না, সারা বাংলাদেশে নেতা হয় কারা? বল্টু চৌধুরীরা। যার ইমান আমল আছে সে নেতা হয় না, যার পিস্তল বাহিনী আছে, দুর্মুজ বাহিনী আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, অবৈধ সম্পদ আছে, মেহনতি বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা সুইস ব্যাংকে যারা পাচার করে দুর্নীতিবাজ, তাদেরকে তোমরা নেতা বানাচ্ছ আজকে বাংলাদেশে। আপনারা ছোট নেতা নির্বাচনে সিদ্ধহস্ত, কিন্তু বড় নেতা নির্বাচনে চরম ব্যর্থতায় পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? তাহলে উম্মতে মুহাম্মদের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে। মুমিনের বিপরীত হচ্ছে মুনাফিক। মুনাফিকের কাজ হচ্ছে অসৎ কাজে আদেশ, সৎ কাজে। এটা কি আমার কথা? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী চরিত্রের দিক দিয়ে একই রকম। চরিত্রের দিক দিয়ে ওদের কাজ কি, ওদের কর্মসূচি কি? ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, সৎ কাজে নিষেধ করে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ মুমিনের কাজ, আর অসৎ কাজের আদেশ, সৎ কাজে নিষেধ মুনাফিকের কাজ। এখন তোমাদেরকে কারা চালাচ্ছে? এখন আমাকে বলতে দাও, এখন আমাদের কারা তদারকি করছে? তোমার সমাজে সৎ কাজে বাধা দেওয়া হচ্ছে, অসৎ কাজে বেকআপ দেওয়া হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, কথা বলো। বিয়ে করা কি না, সবার জন্য ফরজ না, সুন্নাহ। বিয়ে করা কি নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, ঠিক কিনা? এই ক্ষেত্রে আল্লাহ কোনো বয়স দেন নাই। বয়স, হ্যাঁ, ইসলামে বাল্য বিবাহ নাই, তবে বালেগ বিবাহ আছে। কি আছে? বালেগ বিবাহ মানে ছেলে বালেগ মানে ম্যাচিউরড, মেয়ে বালেগা মানে ম্যাচিউরড, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ম্যাচিউরড। ইসলাম শর্ত দিয়েছে, জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। শুধু বয়স কম বিয়ে দিলে বাল্য বিবাহ তোমরা নাজায়েজ বানাই দিলা। ইসলামের দৃষ্টিতে বয়স্কা মেয়েকেও যদি তার পছন্দের বাইরে বিয়ে দেওয়া হয়, এটা নাজায়েজ এবং জুলুম। ইসলামে বাল্য বিবাহ নাই, বালেগ বিবাহ আছে। ছেলে ম্যাচিউরড, মেয়ে ম্যাচিউরড, বালেগ বালেগা। ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে, আল্লাহর হুকুম বিয়ে দাও। কথা বলেন। তখন ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের 18 হয় নাই, তাই বলে তাদের পছন্দের বাইরে তাদের বিয়ে বন্ধ করা, এটা মানবাধিকার লঙ্ঘন। ছেলে মেয়ের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। তোমরা সব জায়গায় মানবাধিকার খোঁজো, ছেলে মেয়ের বিয়ের বেলায় মানবাধিকার গেল কই জাদুঘরে? কোথায় গেছে? তাহলে বিয়েটা সওয়াবের কাজ কিনা? আল্লাহ বলেছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। আর যদি স্ত্রীদের মধ্যে ইনসাফ করার ক্ষেত্রে ভয় পাও, তাহলে একটা। তাহলে কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। বহু বিবাহ নিয়ে আমার লেকচার আছে, দেখবেন। আজকে তো বলতে পারবো না,
বাল্য বিবাহ নিয়ে লেকচার আছে, দেখবেন। আলহামদুলিল্লাহ, মৌলিক সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় আমার বক্তব্য আছে, আলহামদুলিল্লাহ। এগুলো আব্বাসী টিভিতে পাবেন, অন্যান্য চ্যানেলে পাবেন, খুঁজে নেবেন, দেখে নেবেন। হ্যাঁ, আজকে আমি আমার বিষয়তে থাকি, তাহলে বিয়ে করা সওয়াবের কাজ কিনা, নেক কাজ কিনা? কিন্তু আপনারা কি করছেন? আপনারা বাংলাদেশে আইন তৈরি করেছেন, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, তা আপনাদের দৃষ্টিতে এই নেক কাজটা সবচেয়ে বড় অসৎ কাজ। পুলিশ যদি খবর পায় দনবিয়াই অ্যারেস্ট, বিয়ে পড়াইতে যে আসছে কি যেন না, কাজী না, আরে না মিয়া সাহেব, ওই এক বগলে ছাতা আর এক বগলে খাতা, দৌড়ায় যে ঘটক না, ম্যারেজ রেজিস্টার। কাজী বলবেন না, শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী, আর ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভকে বলা হয় খলিফা। আপনারা কাপড় কাটে দর্জি, ওর নাম দিয়েছেন খলিফা। আর বিয়েতে দৌড়ায় যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এর নাম দিয়েছে কাজী সাহেব। ইমাম সাহেব কি বিয়ে কাজী সাহেব নাকি? নাই। আমাদেরকে ইসলামী শরিয়ার পারিভাষিক শব্দগুলোর অপপ্রয়োগ শিখিয়েছে ইংরেজরা, আমরা তাদের অপপ্রয়োগে সাড়া দিব না। আমরা কাপড় কাটে ওরে বলবো দর্জি, আর এই যে বিয়েতে খাতা নিয়ে দৌড়ায় ওটা ম্যারেজ রেজিস্টার, ঠিক কিনা? সেও অ্যারেস্ট, ছেলে মেয়ে অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, কারণ এটা বাল্য বিবাহ, এর চেয়ে হারাম কাজ আর নাই ওদের কাছে। হাত্তাকে যে বাবুর্চি আসছে রান্না করতে, সেও অ্যারেস্ট। অপরদিকে তোমরা বাংলাদেশে মানবাধিকার আর বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তার দোহাই দিয়ে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, একটু পাহাড়ের আড়ালে, জঙ্গলে, রেস্তোরাঁয়, নদীর পারে একটু মন দেয়া নেয়া যদি করে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো দোষ নাই, বাচ্চা মানুষ একটু করতেই পারে। তাহলে সৎ কাজে বাধা দেওয়া হচ্ছে, অসৎ কাজে উৎসাহ দেওয়া হচ্ছে। এটা মুমিনের কাজ না মুনাফিকের কাজ? আমি একটা উদাহরণ দিলাম, কি দিলাম? একটা। তাইলে বোঝা যাচ্ছে আমাদের অভিভাবক অধিকাংশই মুনাফিক। এই ধারাটাকে পরিবর্তন করলেই দেশ ও জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে মুমিনের কাজ কি? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। উম্মতে মুহাম্মদীর কাজ কি? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের 3টা পর্যায় আছে। কয়টা বলবো? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। শাসকের উপর ফরজ হচ্ছে হাতে, আলেমের উপর ফরজ হচ্ছে জবানে, আর সাধারণ মানুষের উপর ফরজ হচ্ছে অন্তরে। অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ তার সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করবে শাসক হাতের মাধ্যমে। আলেমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে ওয়াজের মঞ্চে, মসজিদের মেম্বরে, সভা সমাবেশ, সেমিনারে, মুখ দিয়ে, জবান দিয়ে। আর সাধারণ মানুষ সৎ কাজকে গ্রহণ করবে, অসৎ কাজকে বাদ দিবে অন্তরে। কয়টা স্তর? আমি যে বাক্যটা শুনাইলাম এটা ফাতোয়া আলমগীরিতে আসছে, তবে রেওয়ায়েত বিল আলফাজ না, রেওয়ায়েত বিল মানা। ওই রেওয়ায়েত তো সব বুঝবেন না, এজন্য আমি একটু ব্যাখ্যার সাথে বললাম। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলব। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সরকার করবে হাতে, আলেমরা করবে জবানে, সাধারণ জনগণ করবে অন্তরে। সৎ কাজকে গ্রহণ করবে, অসৎ কাজকে ঘৃণা করবে। এই 3টা কর্মসূচিতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। আমরা দায়িত্ব পালন করছি? বলে না।
করছি? করছি না আমরা দায়িত্ব পালন? করছি না, দায়িত্ব পালন হচ্ছে না, করতে চাইলেও করতে পারছি না। পারছি? আমি একটা উদাহরণ দিব। কথা খেয়াল করছেন? আমরা করতে পারবো? মদ পান করা হারাম কাজ না? এখন কেউ যদি ঘরের ভিতর যে মদ পান করে ওটা তার হিসাব সে দিবে, তার হিসাব। মনে করেন নওয়াজুবিল্লাহ কংসনগর বাজারে মদের একটা দোকান বসছে, এটা কি মেনে নিবেন আপনারা? মদের বার মানবেন? ও মিয়া, আমি দেখতেছি সত্যপ্রভা ঠান্ডা বাতাস, আজকে তো ধৈর্যের পরীক্ষা হবে, ঠিক কিনা? আমরা ওয়াদাবদ্ধ মুনাজাত করে যাব। এত রাতে, এত শীতে, এত লোক থাকে না। মাহফিল তো সারা রাত চলে বাংলাদেশে, বক্তা থাকে, মাইকম্যান থাকে, 10-12 জন বসে থাকে, কিন্তু এই লোকজন বসে দীর্ঘ সময় শোনা, এটা আল্লাহর রহমত লাগে। কিন্তু বাতাসে কষ্ট হচ্ছে আমি জানি, 8-10 মিনিট তোমরা নড়াচড়া করো না। বাকি যারা দাঁড়ায় আছো জিন্সের প্যান্ট ছাড়া ওরা বসো। সম্মানিত সুধী, আমার দিকে তাকান। এখন কংসনগরে মদের বার বসেছে, প্রকাশ্যে মদের দোকান মানবেন? কথা বলেন, মানবেন? তো প্রত্যেক এলাকায় দেখবেন ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে। ইমাম ওলামা ঐক্য পরিষদ ঘোষণা একটা দিল, ভাই সব কংসনগরে মদের বার বসছে, এটা মানি না। কি করতে হবে? আগামী জুমাতে আমরা 10,000 লোক মিছিল করে যাব। তো সব তো বের হইছে, বিশাল মিছিল নিয়ে গেছে, যে দেখো ওইখানে 10 জন দাঁড়ায় আছে। প্রথমে এসে আপনাকে বলবে, মুসল্লিরা যা হইচই করছেন হইছে, এবার বাড়ি যান। এই লোক যে মদের দোকান দিছে, এ তো বিদেশ থেকে মদ আনছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিছে, আবার প্রতি গ্লাস মদ ঢেলে দিচ্ছে, গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছে। অথবা তারে রক্ষার দায়িত্ব প্রজাতন্ত্রের। রক্ষার দায়িত্ব কথা বলেন। আমি কোন গভর্নমেন্টকে দায়ী করছি না, আমি পদ্ধতিকে দায়ী করছি। কোনটাকে? আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না, আমি উম্মতে মুহাম্মদীর কর্মসূচি তুলে ধরছি। আর আমি এখানে দায়ী করছি পদ্ধতিকে। দেশে যে এই পদ্ধতি, এর জন্য সরকার দায়ী একা তা না, বিরোধী দল দায়ী একা তা না, আমরা সব মুসলমান দায়ী। নেতা নির্বাচনে ভুল, পদ্ধতি নির্বাচনে হইচই করে 10,000 মুসল্লি আসরের আগে বাড়ি এসে খাইয়া ঘুম দিছে। দোকান। কিন্তু যদি আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 3টা স্তর, জনগণ করবে অন্তরে, আলেমরা করবে জবানে, শাসকরা করবে হাতে, যদি সেই কর্মসূচি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারতাম, 10,000 মুসল্লির দরকার হতো না। একজন থানার সেকেন্ড অফিসার যদি 3 জন সিপাহী নিয়ে যায়, মদের দোকানদার মদের দোকান রেখে শ্বশুর বাড়ি পালাবে কিনা বলে? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আমাদের আলেমরা করে যাচ্ছে। জনগণ যার মন চায় গ্রহণ করছে, ছাড়ছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হচ্ছে না। কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ 3টা স্তর থেকে চালাতে হয়, প্রথম স্তর থেকে চলছে না। তাহলে উম্মতে মুহাম্মদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ আদেশ, আমরা করব শুধু ব্যক্তি জীবন, সংসার জীবনে না রাষ্ট্র জীবনে? এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের কাজ বলে যাওয়া, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ করে যাওয়া, সফলতা কে দিবেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদে রেখে আসুন। শোনেন, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আমাদের আজকের সভাপতি আমার ভাই, আপনাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, আল্লামা আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি,
তিনি আসবেন, আমিও আছি, আমি যাচ্ছি না। মুনাজাত করে আপনারা বিদায় নেবেন। আমি মুনাজাতের আগে কিছু কথা আপনাদেরকে বলছি একজন মুসলিম হিসেবে এবং নৈতিক দায়িত্ব হিসেবে। কি সমস্যা এখানে? ইমাম সাহেব একদম চুপচাপ বসেন, যাদের অ্যালার্জি আছে ওদের ট্যাবলেট দেন। সম্মানিত শুধু আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। আমি আপনাদেরকে একটি কথাই বলছি আজকে, যে আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন না? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত। আপনি সরেন, চেয়ারগুলো সামনে দাও। সম্মানিত সুধী, চেয়ারগুলো সামনে আনো। তো যে কথা বলছিলাম, এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলে না, কিন্তু আপনাদের মধ্যে কোনো ঠিক আছে, আপনাদের মধ্যে কোনো দলীয় মতভেদ আছে? এখানে আছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আলিগা, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। এখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত, তার কারণ একটাই, আমরা কোনো দলের পরিচয় আসি নাই। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। বুড়িচংবাসী, দুহাত ধরে আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু 3টি ইস্যুতে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। রাজি আছেন? কয়টা স্বার্থ আমাদের? এই 3 স্বার্থে আমরা সব এক হব, সবাই এক হয়ে যাব। এক, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হতে হবে। এই ক্ষেত্রে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত দেখার সুযোগ। দ্বিতীয় স্বার্থ, বাংলাদেশের মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আমাদেরকে এক হতে হবে। 3, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে এক হতে হবে। হবে কিনা? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। কথা বুঝতে পারছেন? 3টি অমুসলিম সম্প্রদায়, তারা ইসলামের বিপক্ষে কাজ করছে, তারা মুসলমানদের বিপক্ষে কাজ করছে, এবং তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। যদি আপনারা এখনই ঐক্যবদ্ধ না হন, সচেতন না হন, নিজেদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে না পারেন, তাহলে মুসলমানের ক্ষতি হয়ে যাবে, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের আশঙ্কা আছে। ঠিক কিনা? আমাদের 3টি স্বার্থের বিপক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, ওদিক ঘুরে বসে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? এক শয়তান। আরে ভারতের যে মনমোহন বাবু, ওর মাথায় কি পাগড়ি না, যেন ডেক্সিটা, ঠিক কিনা? সে কি মুসলিম না অমুসলিম? তারপরে নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত,
আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি জনাব আল্লামা শাহ সুফি আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং ওনার সাহেবজাদা, বড় সাহেবজাদা পীরজাদা মাআজ সিদ্দিকী জনপুরি উপস্থিত হয়েছে। আয়ান আয়া আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন না আপনারা? তো যে কথা বলছিলাম, কাফের মুশরিক মুসলিমের নাম রাখলে মুসলিম হতে পারবে? বোতলে পেশাব করে এক শয়তান উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরাও মুসলিম কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্যে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সকল দলের মতের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তারা এই পর্যন্ত বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের কুমিল্লাতে কয়েকটা সেন্টার করে ফেলেছে আপনাদের অসচেতনতার কারণে। আমরা তো সচেতন করে চলছি, কিন্তু আপনাদের যতটুকু সচেতন করা হওয়া উচিত তা আপনারা হচ্ছেন না। এটা হচ্ছে আপনাদের আরেকটা গোমরাহি। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা দল, খ্রিস্টানদের।
এদের পুরা নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে এসেছে, আর কয়েক লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। গতকাল আমার কাছে টেলিফোন এসেছে রাজবাড়ী থেকে, ওখানে 3টা পরিবার গত 2 দিন আগে খ্রিস্টান হয়ে গেছে। ঢাকাতে থেকে যে খ্রিস্টানরা টাকা দিছে, পয়সা দিছে, গরিব মানুষ খ্রিস্টান হয়ে গেছে। তাৎক্ষণিক আমাদের সংগঠনের লোক ওখানে গিয়েছে। ইনশাআল্লাহ 2 দিনে আমরা আমাদের কাফেলা পাঠাবো, যারা খ্রিস্টান হয়েছে আবার যেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ফিরিয়ে আনতে পারে। এই কাজ তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ খ্রিস্টানদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সেখানে খোঁজ নিয়ে আমরা জানলাম ওটা এত গরিব এলাকা, ওখানে কোনো পিসাব নাই, ওখানে কোনো মাদ্রাসা নাই, ওখানে কোনো বক্তা ওয়াজ করতে যায় না। বক্তা চিন্তা করে তারে যে টাকা দিবে ওর ডবল তার ভাড়া লাগবে, ডবল। বক্তারা তো এখন মাথা বিক্রি করতেছে, বক্তাদের অভ্যাস হয়ে গেছে এখন আপনার কন্ট্রাক্ট ছাড়া কোথাও যায় না। মানে কোরবানির হাটে গরুর যেমন দাম উঠে, এখন বাংলাদেশে বক্তার দাম উঠতেছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বলে। তারপরে কি করে দেখেন কত নোংরামি করছে আজকের সব বক্তা না, কিছু বক্তা, কিন্তু কিছু বক্তার কারণে বদনাম হচ্ছে সব বক্তার। এদের রেট আছে, আবার আসরের পর 30,000, মাগরিবের পর 35,000, এশার পরে 70,000, রাত 12টায় আবার রেট কমে, ঠিক কিনা? তারপর আপনাকে কন্ট্যাক্ট করবে 70,000 টাকা, আগে বিকাশ করতে হবে 30,000, অ্যাডভান্স 30। মাহফিলের আগের দিন বিকাশ, মাহফিলের দিন সকালে রকেট, মাহফিলের দিন বিকালে পকেট। তারপর বক্তায় স্টেজে উঠে। আমার দেশের আলেম বক্তাদের লজ্জা থাকা উচিত, যেখানে খ্রিস্টানরা টাকা দিয়ে আমার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, ইসলামের দাওয়াত দিতে যাবেন, কন্টাক্ট করে জনগণের কল্লা জবাই দেন কেন? ব্যবসা ভালো জুটাইছেন বাংলাদেশে, জাতি সচেতন হয়ে যাচ্ছে, ব্যবসা বেশি দিন টিকবে না। বাজারি বক্তাদের দিন বেশি দিন বাংলাদেশে থাকবে না। হক্কানি আল্লাহওয়ালা আলেমদেরকে মানুষ দাওয়াত করবে, সামনে দেখবেন। কারণ যুব সমাজের জ্ঞান বুদ্ধি খুলতেছে আস্তে আস্তে, ঠিক কিনা? কালকে থেকে মনটা খারাপ, যখন রাজবাড়িতে 3টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে শোনার পরে। আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিক আমরা আজকে লোক পাঠিয়েছি আমাদের রাজবাড়ি কমিটিকে। ওরা যে দেখছে ওই এলাকায় একেবারে নিরীহ, গরিব, অসহায়, ঢাকা থেকে খ্রিস্টান মিশনারি যে টাকা পয়সা দিয়েছে, ওরা খ্রিস্টান হয়ে গেছে। 75 সাল থেকে এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে। তাদের সুদূর প্রসারী চিন্তা হচ্ছে বাংলাদেশের 1/10 পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টানরা বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমার বড় দুঃখ লাগে, এনএসআই তো সব জানে, ডিজিএফআই সব জানে, তাদেরকে বাংলাদেশি খ্রিস্টানদের মিশনারিকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না? এদেশে স্বাধীনতা বিপন্নের আশঙ্কা আছে। এই ক্ষেত্রে আমাদের সকল দলের মুসলমানকে এক হইতে হবে, খ্রিস্টানদের অপতৎপরতা রোধ করতে হবে। 3 নাম্বার আরেকটা সংগঠনের কথা না বললে আমাকে জ্ঞান পাপী মনে হয়, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটা 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে। হ্যাঁ, এরা কি বলে জানেন? বলে কানা দজ্জাল বলতে কিচ্ছু নাই। উদ্দেশ্যটা কি জানেন? আপনাদেরকে একটু আগেই বলছি আমি মূল বক্তব্যে, ঈসা আকাশ থেকে নামবেন কাকে হত্যা করতে। ওরা বলতেছে দজ্জাল বলতেই কিছু নাই, তাহলে বোঝা যায় ঈসা যে আকাশ থেকে নামবেন সেই বিশ্বাসটাই মানুষ থেকে সরাতে চায়। তাহলে ওরা হচ্ছে আসলে দাজ্জাল ও ইহুদিদের বি টিম। গরু চোর যখন এলাকায় ঢুকে, গরু চোর, তখন 2 দলে ভাগ হয়। এক দল গরু চুরি করে উত্তরে ভাগে, আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। এলাকাবাসী কোন দিক যায়? চোর খুঁজতে কোন দিক যায়? আর ততক্ষণে চোর যেয়ে বাড়িতে ঘুমায়। তাহলে দক্ষিণে যারা চোর চোর বলে দৌড়ালো, ওরাও চোরের বি টিম।
হিজবুত তাওহীদ হচ্ছে ইহুদি আর দাজ্জালের বি টিম, তাদের থেকেও সাবধান। কথাগুলো মনে থাকবে। এই কাজগুলো করার জন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে। তবে আমি আশানুরূপ কাজ বুড়িচঙ্গে পাই নাই। দায়িত্ব যাদের দিয়ে রাখছি ওদের নাম বলে আর লজ্জা দিব না, ওরা আছে এখানে, আছে আমার কমিটির লোকজন, ওদেরকে আর লজ্জা দিব না। ওরা কাজ করে, আন্তরিকতার অভাব নাই, কিন্তু যতটুক করা দরকার ততটুক করে না। আমি বলবো আপনারা যারা আছেন, আপনার দল যেটাই থাক, রাজনৈতিক সমস্যা নাই, অরাজনৈতিকভাবে আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনি যেই পীরেরই মুরিদ হন না কেন, আমাদের সংগঠনে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মফিজ চেয়ারম্যান কই আছে না, গেছে? আছে ফরিদ, আপনি আরো যারা মুরব্বী আছেন আমাদের সংগঠনে যারা কাজ করছে তাহরিকে, তাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।